আইসক্রিম লাভাররা কই? এই আমের সিজনে ম্যাঙ্গো আইসক্রিম খাবো না তা তো হয় না, তাই না বন্ধুরা? হ্যালো, আসসালামু আলাইকুম। বিউটিস কিচেনে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে শেয়ার করব ম্যাঙ্গো আইসক্রিম। হোমমেড কীভাবে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করবেন তার রেসিপি এখানে দিয়ে দেওয়া হয়েছে। আমি হাফ কাপ গুঁড়া দুধের সাথে মিল্ক পাউডার মিশিয়ে নিয়েছি 1 চা চামচ, এবং সেই সাথে তার সাথে দিয়ে দিয়েছি 2 চা চামচ চিনি। এগুলো একটু শুকিয়ে নিব। ঠিক এই অবস্থায় টেনে নিতে হবে। দুধের মিশ্রণটা এখন একটি বোলে আমি 200 গ্রাম হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। হুইপ ক্রিম দিয়ে আইসক্রিম বানালে ঠিক দোকানের মতো পারফেক্ট আইসক্রিম হবে। আমি হুইপ ক্রিমটি ভালো করে ফোমি করে নিব। এভাবে হুইপ ক্রিমটি সাথে আমরা ওই দুধের মিশ্রণটি মিশিয়ে দিব। দুধের মিশ্রণটি মিশিয়ে দিয়ে আরও কতক্ষণ আমরা বিট করে নিব। এখনও পর্যন্ত আমার হুইপ ক্রিমটি লিকুইড পর্যায়ে রয়েছে। এই পর্যায়ে আমি 5 মিনিটের মতো হুইপ ক্রিমটি বিট করে নিব। আইসক্রিম বানানোর জন্য একটি জিনিস মাথায় রাখতে হবে, হুইপ ক্রিম যখন আমরা বিট করব এটি যেন ওভার বিট না হয়। দুধের মিশ্রণটা মিশিয়ে দিয়ে আমি বিট করে নিয়েছি। অন্যদিকে আমি খুব মিষ্টি 2টি আমের পিউরি নিয়ে নিয়েছি। অবশ্যই ম্যাঙ্গো আইসক্রিমে মিষ্টি দেখে আম নির্বাচন করতে হবে এবং আঁশমুক্ত আম নির্বাচন করবেন। এখন আমের পিউরিটা দিয়ে খুব ভালোভাবে হুইপ ক্রিমটি বিট করে নিব। দেখুন এ পর্যায়ে হুইপ ক্রিমটি কিন্তু সম্পূর্ণ বিট হয়নি, একটু লিকুইড প্রসেসে রয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি ম্যাঙ্গো ফ্লেভার। এটি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, অথবা আমের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য ম্যাঙ্গো ফ্লেভারটা অ্যাড করেছি। আপনারা ভালো জাতের আম ব্যবহার করলে ম্যাঙ্গো ফ্লেভারের জন্য কোনো ফ্লেভার দরকার হবে না। দেখুন এভাবে বিট করার পর যখন দেখবেন একটু স্টিফি হয়ে গেছে, ক্রিমটা স্টিকি হয়ে গেলেই আমাদের চকলেটের ফোম রেডি। এখন একটি বক্সে রাখার পালা। এখন আমি একটি আইসক্রিমের বক্সে ম্যাঙ্গো আইসক্রিমগুলো ঢেলে নিব। একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে ম্যাঙ্গো আইসক্রিমের ফোমটা যেন দেবে না যায়। এভাবে আলতো হাতে আইসক্রিমটি বসিয়ে একটি স্প্যাচুলা দিয়ে সমান করে নেবেন। সমান করে স্প্যাচুলা দিয়ে সমান করে নিয়ে আপনারা চাইলে এর মধ্যে ম্যাঙ্গো স্লাইস দিতে পারেন। আমি যেহেতু এখানে ম্যাঙ্গো স্লাইস ইউজ করব না, আমি দেখার সৌন্দর্যের জন্য এখানে অল্প স্প্রিঙ্কেল দিয়ে দিয়েছি। এই অবস্থায় কিন্তু আইসক্রিমের বক্সটা কোনো অবস্থাতে ঝাঁকাঝাঁকি করা যাবে না। আলতো হাতে স্প্যাচুলা দিয়ে সমান করে নিয়ে আমি সুইট বল স্প্রিঙ্কেলগুলো দিয়ে দিয়েছি। এই তো 12 ঘন্টা পরে আমার আইসক্রিমের এই অবস্থা। দেখুন দোকানের মতো কতটা প্রিমিয়াম কোয়ালিটির আইসক্রিম হয়েছে।
অল্প কিছু উপকরণ দিয়ে এভাবে ঘরে খুব সুন্দর করে বানিয়ে নিতে পারেন এরকম মজাদার ম্যাঙ্গো আইসক্রিম। আইসক্রিমের থেকে কোনো অংশে কম কিনা দেখেন হোমমেড আইসক্রিম। এভাবে অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারেন ম্যাঙ্গো আইসক্রিম। যে যার স্বাদ মতো এখানে ম্যাঙ্গো দিয়ে দিতে পারেন। আমি স্প্রিঙ্কেল দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য। এই তো এইভাবে তৈরি করে ছোট বড় সবার আবদার পূরণ করতে পারেন। খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এই হোমমেড আইসক্রিম বানিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। বিউটিস কিচেন এবং খানমস কিচেনের পাশে থাকবেন। আর নতুন নতুন কী ধরনের ভিডিও চান সেটি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।